অভয়ের জন্য আপনি নিশ্চয়ই পথে নেমেছিলেন। আপনার মতন কোটি কোটি মানুষ পথে নেমেছিল, কিন্তু মাথায় রাখবেন আপনার মতন সবাই ছিল না। কিছু মানুষের কাছে অভয়ের জন্য পথে নামা শুধুমাত্র একটা হুজুগ ছিল। একদমই অনেক ভেবেচিন্তে এই কথাটা বলছি যে অভয়ের জন্য পথে নামাটা কিছু মানুষের কাছে শুধুমাত্র হুজুগ ছিল। সবাই নেমেছে, সবাই নামছে, আমিও একটু নামি। এত প্রতিবাদ, এত মিছিল, তা সত্ত্বেও এই কথাটা কেন বলছি আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে পরিষ্কার বুঝিয়ে দেব। কিছু মানুষের কাছে এটা শুধুমাত্র একটা হুজুগ ছিল। এই নারী সম্মান, নারীর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ, বিচার এবং জাস্টিস, এই সমস্তটাই তাদের কাছে একটা ইলিউশন, আর কিচ্ছু না। তারা শুধুমাত্র হুজুগে চলতে ভালোবাসেন, সোশ্যাল মিডিয়ার হুজুগ। এই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কেন বলছি বিষয়টা পরিষ্কার বুঝতে পারবেন। আপনারা জানেন যে সম্প্রতি একজন ইউটিউবার, মানে ইনফ্লুয়েন্সার কোট আনকোট, তাকে গ্রেফতার করেছে পুলিশ। কারণ তার যে সঙ্গিনী রয়েছেন তার সঙ্গে তিনি এমন অভব্য ব্যবহার করেছেন, তাকে মারধর করেছেন, নির্যাতন করেছেন, মুখ ফাটিয়ে দিয়েছেন এবং তিনি তাকে ধর্ষণও করেছেন, এমনটাই অভিযোগ করেছেন তার সঙ্গিনী। এবং এই ঘটনার পরই তাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই মুহূর্তে গোটা ঘটনাটি বিচারাধীন, তাই এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তিনি যদি সত্যিই কোনো দোষ করে থাকেন তাহলে কোর্ট তার বিচার করবে। তবে একটা কথা মাথায় রাখবেন যে কোনো বিচারের ক্ষেত্রে যদি ফার্দার সওয়াল জবাবের প্রয়োজন পড়ে, তখন কিন্তু আদালত সেক্ষেত্রে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। আর যদি না মনে করে যে না, দরকার নেই ফার্দার ইনভেস্টিগেশন, কেসটা অতটা ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই, তখন কিন্তু জেল হেফাজত দেওয়া হয়। এক্ষেত্রে কেন পুলিশ হেফাজত দেওয়া হয়েছে সে বিষয়টা একটা বড় প্রশ্ন হতে পারে। যাই হোক, সেটা অনেক বড় ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে আমরা নির্ভয়ার জন্য যারা পথে নামি, তাদের মধ্যে প্রচুর লোককে আমরা দেখলাম যখন এই ইনফ্লুয়েন্সার তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে, মানে যিনি অভিযোগ করেছিলেন সেই তার সঙ্গিনী যখন মিডিয়ার সামনে জাস্ট ক্যামেরা পেছন থেকে যখন তাকে ধরেছিল, তিনি তার বক্তব্য রাখছিলেন, তিনি অভিযোগ করছিলেন, কাঁদছিলেন, তার সঙ্গে কী ধরনের নির্যাতন হয়েছে সমস্ত ব্যাপারটা ব্যাখ্যা করছিলেন, তখন কিছু লোক কমেন্ট সেকশনে গিয়ে বলছিল, বাবা বাবা অসাধারণ, স্ক্রিপ্টটা খুব একটা ভালো হয়নি, আপনার কান্নাটা পারফেক্ট নয়, কত টাকা পেলেন। সমস্তটাই বদলে গেল, কেন জানেন তো? এক্ষেত্রে আর ওই মহিলা কোনো নারী বা মহিলা রইল না। কারণ কি? কারণ এই ইনফ্লুয়েন্সার কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলেন যেখানে তিনি বর্তমান শাসক দলের বিরুদ্ধে গিয়ে একটা ক্যাম্পেনিং করেছিলেন এবং সেটা ছিল নারী সুরক্ষা নিয়েই। অদ্ভুত ব্যাপার দেখুন, এক্ষেত্রে আমরা এক হলাম, আমরা তার সেই ভিডিওটা দেখে বাবা দিলাম যে যাক, শাসক দলের বিরুদ্ধে কেউ তো গলা তুলতে পারলো। কিন্তু তার বিরুদ্ধেই যখন অভিযোগ উঠল, তখন সেটা আমাদের একটা বিশাল বড় সন্দেহের চোখে পড়ল। কারণ মনে হলো তার সঙ্গিনী এক্ষেত্রে তার বিরুদ্ধে এই কথাগুলো বলছেন কারণ পয়সা পেয়েছেন। পরিষ্কার, শাসক দলের বিরুদ্ধে বললে তো এই ধরনের কেস খাইয়ে দেওয়া হয়। দেখুন, একটা ব্যাপার পরিষ্কার যে আপনার যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার, তার পাশে দাঁড়ানোর অধিকার রয়েছে, এবং কোনো ইনফ্লুয়েন্সার যদি সেক্ষেত্রে আপনার মনের মতন হয়, তার পাশে দাঁড়ানোর অধিকার আপনার রয়েছে। কিন্তু কোনো ইনফ্লুয়েন্সার শুধুমাত্র আপনার পছন্দের রাজনৈতিক দলের পক্ষে বলছে এবং আপনার অপছন্দের রাজনৈতিক দলের বিরুদ্ধে বলছে বলেই তার সমস্ত মানে 7 খুন মাফ, এটা তো নয়। আবারও বলছি, গোটা বিষয়টি বিচারাধীন। তিনি সত্যি দোষ করেছেন কি করেননি সেটা কোর্ট বিচার করবে। কিন্তু একটা বিষয় ভাবুন তো, আজকে যখন একজন নারী এক্ষেত্রে চিৎকার করলেন, তিনি তার বিরুদ্ধে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার বর্ণনা করলেন, আপনারা তখন তাকে তিরস্কার করলেন, আপনারা তাকে বললেন আপনি বিকিয়ে গেছেন পয়সার কাছে। সেই আপনি এটা বললেন যে আপনি নির্ভয়ার হয়ে পাশে দাঁড়িয়েছিলেন, নির্ভয়ার জন্য পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি তো আমাদের মাঝখানে নেই। কিন্তু যিনি রয়েছেন তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার আপনি বিরুদ্ধাচারণ করলেন। এক্ষেত্রে আপনার রাজনৈতিক যে ধারণা, ধ্যান, সমস্ত কিছুর সঙ্গে ওই ইনফ্লুয়েন্সার খাপ খেয়ে যাচ্ছেন। তাই তার সমস্ত দোষ এক্ষেত্রে মাফ করে দিলেন আপনি। আর ওই নির্যাতিতাকে আপনি অপমানজনক কিছু কথা বললেন, বিকিয়ে গেছেন, স্ক্রিপ্ট পাকা নয়, কাঁদতে পারছেন না। আচ্ছা, যখন সে ইনফ্লুয়েন্সারের বাবা মা তারা মুখ খুললেন, তারা মিডিয়ার সামনে এসে বললেন যে হ্যাঁ, এই ধরনের একটা ঘটনা ঘটেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম, তখন ব্যাপারটা একটু অন্যরকম মনে হলো আপনাদের, না? আচ্ছা, তখন একবারও মনে হয়নি যে বিষয়টা তার মানে যেটা ভাবছেন তা নয়? আসলে রাজনৈতিকভাবে ফাঁসানোর যে চিন্তাভাবনা আপনাদের মনে ছিল, সেটা কি কোথাও একটু বদল হলো? দেখুন, যে রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি এটা করেছেন তার পক্ষে আমি কথা বলছি না, বা যারা যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কথাগুলো বলছেন তাদের পক্ষে আমি কথা বলছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের। আপনি একদিকে এক মহিলার পাশে দাঁড়াচ্ছেন যিনি নির্যাতিতা, যিনি ধর্ষণ হয়েছেন, তার খুন পর্যন্ত হয়েছে, আর উল্টো দিকে
একজন নারী চিৎকার করে আপনাকে তার পরিস্থিতি ব্যাখ্যা করছে, তা সত্ত্বেও আপনি তাকে বিশ্বাস করছেন না, কারণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হচ্ছে না আপনার। যখন ইনফ্লুয়েন্সারের বাবা মা মরল, তখন কি কোথাও মুখটা একটু লুকিয়েছিলেন পর্দার আড়ালে বা দেয়ালের কোণে? নাকি একবার মনে হয়েছিল যে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ওই কমেন্টটা ডিলিট করে দিই, সেই নোংরা কমেন্টটা ডিলিট করে দিই? আসলে বিষয়টা এখানেই দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি সত্যিই নারীর পক্ষে থাকেন, সমাজ নারীকে সেই জায়গাটা দিয়েছে, পুরুষ শাসিত বলা সত্ত্বেও নারীর সঙ্গে ঘটে যাওয়া দিনের পর দিন, যুগের পর যুগ ধরে এই ধরনের অন্যায় অবিচারের প্রতিবাদ যাতে সে করতে পারে, সে যেন রায় পেতে পারে, বিচার পেতে পারে, সঠিক বিচার পেতে পারে, আজকে সেখানে আমরা খুব সহজেই একজন নারীকে ভিক্টিমাইজ করে দিতে পারি শুধুমাত্র আপনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হচ্ছে বলে। আপনি ভেবেই নিচ্ছেন ওই ইনফ্লুয়েন্সার কোনো অন্যায় করতে পারেন না, কারণ তিনি শাসক দলের বিরুদ্ধে যেহেতু সোচ্চার হয়েছেন, তাই তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। দেশের আইন আদালতের কোনো প্রয়োজন নেই। আপনি মোরাল পুলিশিং করবেন, আপনি সমস্ত কিছু ডিসাইড করবেন, আবার আপনি বলবেন আমি অভয়ার পাশে রয়েছি। এটা হতে পারে না, এটা দ্বিচারিতা। আপনি যদি সত্যি ন্যায়ের পক্ষে থাকতেন, তাহলে এত সহজে জাজমেন্ট করে নিতে পারতেন না। আপনি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে হতে পারেন, কিন্তু একজন নারীর বিপক্ষে হঠাৎ করে কি করে হয়ে যাচ্ছেন, যখন আপনি বিষয়টা সম্পর্কে নিজে কিছু জানেন না? আপনার চিন্তা ভাবনা, আপনার ধারণা শুধুমাত্র একটা নারীকে এক্ষেত্রে কলুষিত করে দিচ্ছে। আপনিও ইনডাইরেক্টলি সেই নারীকে অপমান করছেন, তার শ্লীলতাহানি করছেন। আপনি কি মনে করেন আপনি করেননি? আপনি ভেবে দেখবেন, একটা বিষয় মাথায় রাখবেন, শুধুমাত্র প্রতিবাদ করলেই প্রতিবাদ হয় না, আর ভেবেচিন্তে প্রতিবাদ করা যায় না। আর যে প্রতিবাদ আপনি করেছিলেন, সেই প্রতিবাদ আসলে ভেক ছিল। যদি সত্যি নারীর সম্মান করতেন, এইভাবে তাকে অপমান করতেন না।